সোনার বাংলাদেশের স্বাধীন ড্রাইভার আমরা, তাই দিনের আলোতে প্রকাশ্যে কিছু টাকার জন্য ছুরির আঘাতে প্রাণ গেল আমার মতো এক ড্রাইভারের। তার মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল আমার মতো কিছু ড্রাইভারেরা। তারাও নির্যাতনের শিকার হয়েছে সেনাবাহিনী ও পুলিশের। আমার মতো একটা ড্রাইভারের কাঁধের উপরে ভর দিয়ে বেঁচে থাকে একটা গোটা পরিবার। তাহলে ওই ড্রাইভারটার উপরেও কিন্তু তার একটা পরিবার বেঁচে থাকতো। ওই পরিবারটার এখন কি হবে? হয়তোবা শাহমানত সিমেন্টের গাড়ি যে ড্রাইভার ভাইটা মারা গেছে তার বিষয়টা প্রকাশ্যে এসেছে, সেজন্য আমার মতো কিছু ড্রাইভার তার মৃত্যুর দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু যেসব ড্রাইভাররা গভীর রাতে ছিনতাইকারী ও চাঁদাবাজের শিকার হচ্ছে, তাদের খবর কে নিচ্ছে? সড়ক পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে আমার কয়েকটা কথা। আপনারা তো দেশের অনেক উন্নত করতেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক দূরে। আমাদের ড্রাইভারদেরকে একটু নিরাপত্তা দেওয়ার কথা কি আপনারা ভুলে গেছেন? আমরা ড্রাইভাররাও তো এই দেশের একটা বড় ভূমিকা পালন করি। তাই সড়ক পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে আরো দুইটা কথা বলতে চাই। সাভারে যে শাহমানত সিমেন্টের গাড়ির ড্রাইভার ভাইটা মারা গেছে, তার হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনবে। তা না হলে আমরা 64 জেলার ড্রাইভার ভাইরা কিন্তু গাড়ি চালানো অফ করে দিব। আর আমরা যদি গাড়ি চালানো অফ করে দিই, তাহলে আপনারা জানেন 2 দিন যদি গাড়ি চাকা অফ থাকে, তাহলে এই দেশের চাকাও চলবে না। তখন কিন্তু ড্রাইভার সাহেবদের হাতে পায়ে ধরলেও কিন্তু ড্রাইভার সাহেবরা আর গাড়ির চাকা ঘুরাবে না।